বর্তমান সময়ে এসে ফেসবুকের কাস্টম ইউআরএল সেট করা অনেকটা কঠিন হয়ে পড়ছে, কারণ আগের থেকে এখনকার সেটিংসটি একটু ভিন্ন হয়ে গেছে। আপনারা যদি আপনার ফেসবুক পেজে নিজের নামে কাস্টম ইউআরএল সেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে খুব সহজেই নতুন নিয়মে আপনার ফেসবুক পেজে কাস্টম ইউআরএল সেট করবেন। তো কথা বাড়াবো না, চলে যাব মূল কাজে। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই কাজটি পিসি দিয়ে দেখাবো। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই কাজটি করতে চাচ্ছেন তারা চলে যাবেন অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম বাজারে, এখানে সার্চ বক্সে লিখে দেবেন www.facebook.com। আমি আপনাদেরকে আবারও বলছি, ক্রোম বাজারে এসে সার্চ বক্সে আমরা লিখে দেব www.facebook.com। এরপরে আমরা আমাদের আইডিটি লগ ইন করে নিয়ে সেমভাবে কাজ করতে পারবো এবং এইখান থেকে থ্রিডটটা এখানে ট্যাপ করে দিয়ে আমরা ডেস্কটপ সাইটটি অন করে নেব। তো আমি আপনাদেরকে ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি। আমি চলে গেলাম ফেসবুকে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের যে পেজটি আছে পেজটিতে। আমি এখান থেকে আমার পেজের লগোর উপরে ট্যাপ করে দিচ্ছি এবং এখান থেকে আমরা একটু নিচে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন দেখতে পারবো, সেখানে ট্যাপ করে দেব এবং এখান থেকে সেটিংস অপশনে ট্যাপ করে দেব। তো তারপরে কিন্তু আমাদের মাঝে সেটিংস অপশনগুলো চলে আসবে। এখান থেকে নিচে একটা অপশন দেখতে পারবো পেজ সেটআপ কারা করার ক্ষেত্রে এইখানে পেজ এডিট একটা অপশন চলে আসতে পারে। এই অপশন দিয়ে আপনারা কাজ করতে পারবেন। যদি না আসে অবশ্যই আপনারা পেজ সেটআপে ট্যাপ করে দেবেন। এরপরে এখান থেকে আমরা একটা অপশন দেখতে পারবো নেম এজ বাবু 2.0, এটি হচ্ছে আমার পেজ নেম। আমরা এখান থেকে ভিউ ট্যাপ করে দেব। তো তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেজের নামটা এখানে চলে আসছে এজ বাবু 2.0। আমরা চাইলে এখান থেকে পেজের নাম চেঞ্জ করতে পারবো এবং নিচে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম, আমাদের মূলত এইখানেই ট্যাপ করে দিতে হবে। আপনারা যদি আগের থেকে কোনো প্রকার ইউজার নেম বা কাস্টম ইউআরএল সেট করে না থাকেন তাহলে কিন্তু এখানে কিছুই আসবে না। অবশ্যই আপনাদেরকে এইখানে লিখে দিতে হবে। আর যদি আগে থেকে কোনো ইউজার নেম সেট করা থাকে তাহলে সেই ইউজার নেমটি চলে আসবে এবং সেটা এখান থেকে আপনারা কেটে দিয়ে নতুন করে সেমভাবে কাজ করতে পারবেন। তো আমরা এখানে একটা ইউজার নেম দিয়ে দেব, যে কাস্টম ইউজার নেম আমার এই পেজের নামে আমি এখানে দিয়ে দিচ্ছি এজ বাবু 2.0। তো আমরা এজ বাবু 2.0 দেওয়ার পরে কিন্তু এখানে কন্টেন্ট ইন বেল ক্যারেক্টার মানে হচ্ছে আপনার এখানে গ্যাপ রাখা যাবে না, অবশ্যই আপনার সবগুলো একসাথে লিখে দিতে হবে। কোনো প্রকার গ্যাপ রাখলে কিন্তু এটা আসবে না। এরপরে আপনারা এইখানে সরাসরি আপনার নাম দিলে এখানে নাও আসতে পারে, আপনারা তার সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন। এইখানে যখন আপনার দেখাবে ইউজার নেম ইজ অ্যাভেলেবল তখন আপনার কিন্তু এই নামটি অ্যাভেলেবল হবে। আদারওয়াইজ এখানে যদি ক্রোশ চিহ্ন দেখায় তাহলে কিন্তু এই কাজটি হবে না। আপনাকে অবশ্যই অন্যভাবে ট্রাই করে এই কাজটি করতে হবে। তারপরে সমস্ত কিছু দেওয়া শেষ হয়ে গেলে এখানে সেভ চেঞ্জ এই অপশনে ট্যাপ করে দিলেই কিন্তু আমার কাস্টম ইউআরএল চলে আসবে। তার আগে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটি আছে, যে আইডির পাসওয়ার্ডটি আছে, অবশ্যই এখানে এই আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। অ্যাডমিন আইডির যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। আমি আমার নুরুজ্জামান বাবু যে আইডিটি আছে সেই আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আমরা সাবমিট অপশনে ট্যাপ করে দেব। তো আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ। আমরা চাইলে এখন কিন্তু আমাদের এই কাস্টম ইউআরএল চেক করতে পারবো। আর কাস্টম ইউআরএল চেক করার জন্য একদম সহজ, আমরা চলে গেলাম ব্যাকে। আমরা এখান থেকে এজ বাবু 2.0 আমরা আমাদের পেজের আইকনের উপরে ট্যাপ করে দিচ্ছি। এইখানে যদি আমরা একটু ফলো করি আমাদের কিন্তু facebook.com/ezbabu 2.0 কাস্টম ইউআরএল চলে আসছে। আপনারা যখন ঠিক সেমভাবে কাজ করবেন আপনারা কিন্তু একটা কাস্টম ইউআরএল চলে আসবে। আপনারা এখন ফেসবুকে শুধুমাত্র www.facebook.com/ezbabu 2.0 দিলে সরাসরি আপনার পেজ চলে আসবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওতে। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে দেবেন আর একটি লাইক করে দেবেন। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।